ওয়েলকাম স্টুডেন্ট ইনটু মাই ক্লাস। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের আলোচনা করা হবে সেটি হলো তোমাদের বিএড সিলেবাসের মধ্যে অন্তর্গত পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স টিচিং। এই পেপারটার উপরেই তোমাদের ইউনিট 1 ফাউন্ডেশন অফ সোশ্যাল সায়েন্স টিচিং এবং তার মধ্য থেকে ইনকালকেশন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি থ্রু সোশ্যাল সায়েন্স টিচিং, অর্থাৎ পার্টিকুলারলি এই টপিকটার উপরে আজকে আলোচনা করা হবে, অর্থাৎ জাতীয় সংহতিবোধের বিকাশ সাধন থ্রু সোশ্যাল সায়েন্স টিচিং। দেখো স্টুডেন্ট, স্লাইড তোমরা ফলো করো, প্রত্যেকটা স্লাইড, যেটা এখানে তোমাদের ডিটেলসে আলোচনা করা হবে আজকে বিষয়। দেখো দেখো আজকের বিষয় হলো ইনকালকেশন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি থ্রু সোশ্যাল সায়েন্স টিচিং, অর্থাৎ সোশ্যাল সায়েন্স টিচিং এর মাধ্যমে, সমাজ বিজ্ঞানের মাধ্যমে কিভাবে জাতীয় সংহতিবোধের বিকাশ সাধন করা যায় সেটা নিয়েই আজকে আলোচনা করা হবে। প্রথমে তোমাদের আগে জানতে হবে ন্যাশনাল ইন্টিগ্রিটি বলতে কি বোঝায়, জাতীয় সংহতি বলতে কি বোঝায়। জাতীয় সংহতি হলো এমন একটি বিষয় যা জাতীয় জীবনের সর্বদিককে স্পর্শ করে যায়। এটি হলো একটি ফিলিং অফ ওয়াননেস অথবা আমরাবোধ অথবা উই ফিলিং মনোভাব, অর্থাৎ আমরা যখন একে অপরের সঙ্গে আমরা বোধের মনোভাব সৃষ্টি করি বা উই ফিলিং মনোভাব আমাদের মধ্যে সৃষ্টি হয়, আমরা তখন তাকে বলতে পারি জাতীয় সংহতি। জাতীয় সংহতি হলো এমন একটি উপলব্ধি বা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ যেটা আমাদের বিভিন্ন মূল্যবোধকে জাগ্রত করতে সহায়তা করে। যেমন একটা উদাহরণ সাহায্যে বোঝানো হলো। দেখো, আমরা বিভিন্ন ভৌগোলিক পরিবেশের মধ্যে বসবাস করি। একটি ভৌগোলিক পরিসীমায় আমরা বিভিন্ন জনজাতির গোষ্ঠীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ আমরা বসবাস করি। এবং এটা সত্ত্বেও দেখা যায় আমাদের মধ্যে বিভিন্ন একটা আত্মীয়তাবোধ বা একত্ববোধ আছে। অর্থাৎ এই বিভিন্ন ডাইভার্সিটি থাকা সত্ত্বেও আমরা আমরা একে অপরের প্রতি নির্ভরশীল, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, রেসপেক্টফুল, আমরা একে অপরের প্রতি বিহেভিয়ার করি। অর্থাৎ একে অপরের প্রতি আমাদের বিভিন্ন কর্তব্যবোধ থাকে, দায়িত্ববোধ থাকে। এইটাই হলো আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় সংহতি। এই জাতীয় সংহতি কিভাবে সৃষ্টি করা যায়, দেখুন নেক্সট স্লাইড। আচ্ছা, sorry for the interruption, sorry, some technical problem. দেখো নেক্সট, ডেফিনিশন অ্যান্ড নেচার অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন। দেখো, ডেফিনেশন অ্যান্ড নেচার অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যাকর্ডিং টু বুরবেচার, national ordinary national ordinary indicate nationalism ordinarily indicates a wider scope of loyalty than patriotism, অর্থাৎ ন্যাশনালিজম একটা আমাদের লয়ালটি অফ প্যাট্রিয়টিজম বোধ, অর্থাৎ দেশাত্মবোধের মনোভাব সৃষ্টি করে, যেটা ন্যাশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। ইন অ্যাডিশন to ties of less nationalism is evidenced by such other factors as race, language, history, culture and tradition. এখানে টাইস অফ লেস বলতে বোঝায় সুতোর মাধ্যমে বন্ধন বা বাঁধা, বা ফিতার দ্বারা বাঁধা। ফিতা দ্বারা আমরা বিভিন্ন জিনিস যেমন একটা বেঁধে বেঁধে রাখার চেষ্টা করি, তেমনি ন্যাশনালিজমও বিভিন্ন জিনিসের দ্বারা আবদ্ধ। সেটা হলো রেস, ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি, কালচার, ট্র্যাডিশন। এই সব দিকগুলোই যখন একত্রতা বোধ হয়, তখন আমরা তাকে ন্যাশনালিজম বলতে পারি। The Humayun Kabir said that nationalism is that which depends on we feeling towards the nation, অর্থাৎ জাতির প্রতি যখন আমরা একটা আমরা বোধ মনোভাব সৃষ্টি করি, আমরা বোধের মনোভাবের সচেতনতা হয়, তখন তাকে আমরা ন্যাশনালিজম বলতে পারি। National Education Policy 1964-1966 highlighted that national integration includes a confidence in nation's future, অর্থাৎ জাতির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে বা নির্ধারণ করে ন্যাশনাল ইন্টিগ্রেশন। এ কন্টিনিউ রাইজ ইন দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, ডেভেলপমেন্ট অফ ফিলিং অফ ভ্যালুস অ্যান্ড ডিউটি, এ গুড অ্যান্ড এম্পেরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে দেখো ন্যাশনালিজম বলতে কি, এ স্ট্যান্ডার্ড অফ লিভিং,
আমাদের দৈনন্দিন জীবনের মানকে কিভাবে উন্নত করা যায়, ডেভেলপমেন্ট অফ ফিলিং অফ ভ্যালুস অ্যান্ড ডিউটি, কিভাবে আমাদের দায়িত্ববোধ কর্তব্যবোধকে জাগ্রত করা যায়, গুড অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সিস্টেম তৈরি করা যায়, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গঠন করা যায়। এই সমস্ত দিকগুলো যখন একত্রিতভাবে কোনো মানুষের মধ্যে বিরাজ করে, তখন তাকে ন্যাশনাল ইন্টিগ্রেশন বলতে পারি। দেখো তাহলে তোমরা বুঝতে পারলে ন্যাশনাল ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়। দেখো, ন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং থ্রু সোশ্যাল সায়েন্স টিচিং। সোশ্যাল সায়েন্স টিচিং এর মাধ্যমে ন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং কিভাবে সম্ভব সেটা নিয়ে এখানে আলোচনা হলো। দেখো, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ইনস্টিল এ সেন্স অফ ন্যাশনাল অ্যাওয়ারনেস, pride in our nation, respect for its best features, aspiration, tradition, as well as desire to see it flourish. অর্থাৎ ন্যাশনাল রেসপন্সিবিলিটি বোধ জাগ্রত করতে হলে ন্যাশনাল অ্যাওয়ারনেস গড়ে তুলতে হবে বিভিন্ন বিষয়ের প্রতি, ন্যাশনাল রেসপেক্ট, নেশনের প্রতি প্রাইড, চাহিদা, তাদের ট্র্যাডিশন, এই সমস্ত দিকগুলোকে আমাদের জাগ্রত করতে হবে মানুষের মধ্যে। দেখো, ন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য ডিফারেন্সেস ইন পিপল, ইকোনমিক, সোশ্যাল, কালচারাল ব্যাকগ্রাউন্ড উইথিন এ বিয়ারেবল রেঞ্জ। অর্থাৎ ন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং আমরা বুঝতে হলে তার আগে আমাদের বুঝতে হবে বিভিন্ন মানুষের মধ্যে ইকোনমিক্যালি, সোশ্যালি কতটা তাদের মধ্যে পার্থক্য আছে, কালচারালি একে অপরের থেকে বিভিন্ন জাতি, গোষ্ঠী, সমাজ কিভাবে তারা পার্থক্য বা বিচ্ছিন্ন, এই দিকগুলো আমাদের জানতে হবে। It means eliminate discrimination between state on the basis of linguistic and cultural distinction. অর্থাৎ আমাদের বিভিন্ন যে ভাষাগত বা কালচারাল দিকগুলোর মধ্যে পার্থক্য থাকে, সেই ডিসক্রিমিনেশনকে দূর করতে হলে অবশ্যই সোশ্যাল সায়েন্স টিচিং আমাদের পাঠ করতে হবে। It is a goal is to promote increase affection and respect for people who belong to different ethnic and cultural group. বিভিন্ন কালচারাল গ্রুপের মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে বিভিন্ন মানুষ বসবাস করে, তাদের প্রতি আমাদের রেসপেক্ট বোধ জাগ্রত করতে হবে, তাদের প্রতি আমাদের এফেকশন বাড়াতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে, তাহলে ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব। It is goal is to rescue individual from preconceived notion and sectional prejudices. অর্থাৎ কিছু প্রিজুডিসিস বলতে এখানে বোঝায় বিভিন্ন কুসংস্কার থেকে বিভিন্ন মানুষকে দূরে থাকতে হবে, দূরে আনতে হবে, তাদের থেকে কুসংস্কার থেকে বিচ্ছিন্ন করতে হবে, কুসংস্কার দূর করতে হবে, তাহলে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব। ইট ফোরস্টার্স অ্যান্ড fortifies in them feeling of pride in their country and patriotism. অর্থাৎ কোনো কান্ট্রির প্রতি দেশাত্মবোধ মনোভাব এবং গর্ববোধ গড়ে তুলতে সাহায্য করে ন্যাশনাল integration. As a result, pre-existing animosities are reduced and fundamental allegations are liberalized. অর্থাৎ ফান্ডামেন্টাল বিভিন্ন আমাদের যে বিভিন্ন রাইট আছে, ডিউটি আছে, তাদেরকে লিগালাইজ করতে হবে, লিবারাইজ করতে হবে। অর্থাৎ সবাইকে তাদের প্রতি সেই ফান্ডামেন্টাল অধিকারের প্রতি আমাদের দায়িত্ববোধ গড়ে তুলতে হবে, ফান্ডামেন্টাল বিভিন্ন অধিকার সম্বন্ধে জাগ্রত করতে হবে মানুষকে। ইন সামারি, দ্য রিয়ালাইজেশন দ্যাট ইউনিটি ক্যান এক্সিস্ট ইভেন ইন ডাইভার্সিটি। অর্থাৎ ডাইভার্সিটির মধ্যেও ইউনিটি আছে, এই জাতীয়তাবোধটা সৃষ্টি করতে হবে মানুষের মধ্যে। ন্যাশনাল ইন্টিগ্রেশন ইজ এ fostered by the sense of unity that permits the entire nation. অর্থাৎ ন্যাশনাল ইন্টিগ্রেশন ফোস্টার করে, কি বৃদ্ধি করে, একটা ন্যাশনাল ইউনিটি বা সেন্স অফ ইউনিটি বোধ সৃষ্টির সাহায্য করে ন্যাশনাল ইন্টিগ্রেশন। আশা করি তোমরা বুঝতে পারলে যে সোশ্যাল সায়েন্স টিচিং ন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। দেখো, কম্পোনেন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন। কম্পোনেন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন, জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রিটি। অর্থাৎ কম্পোনেন্ট বলতে বোঝায় কি কি কম্পোনেন্ট ন্যাশনাল ইন্টিগ্রেশন আবশ্যক, সেইগুলো এখানে আলোচনা করা হলো। ভৌগোলিক অখণ্ডতা, অর্থাৎ একটা ভৌগোলিক সীমার মধ্যে বিভিন্ন জাতির, বিভিন্ন বর্ণের, বিভিন্ন রিলিজন মানুষ বসবাস করে এবং তাদের মধ্যে বিভিন্ন ডাইভার্সিটি দেখা যায়। এই ডাইভার্সিটি থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটা ইউনিটি বোধ সৃষ্টি করতে হবে,
তাহলে ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব। নেক্সট পয়েন্ট দেখো, ন্যাশনাল হেরিটেজ। ন্যাশনাল হেরিটেজ, জাতীয় ঐতিহ্য। জাতীয় ঐতিহ্যকে আমাদের বৃদ্ধি করতে হবে বা জাতীয় ঐতিহ্যবোধ গড়ে তুলতে হবে মানুষের মধ্যে। পৃথিবীর যে কোনো প্রান্তের বা দেশের মানুষ তার নিজ দেশের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। এই ঐতিহ্যের প্রতি এই শ্রদ্ধাশীল দেশের জনগোষ্ঠীর মধ্যে একটি একতাবোধ বা বন্ধনে আবদ্ধ করে মানুষের মধ্যে বা জাতির মধ্যে এই জাতীয়তাবোধের চিন্তাধারা সৃষ্টি করতে হবে। নেক্সট পয়েন্ট দেখো, কালচারাল পারসেপশন, সাংস্কৃতিক উপলব্ধি। সাংস্কৃতিক উপলব্ধি কি বলতে কি বোঝায়? প্রাণী জগতে একমাত্র মানুষই সাংস্কৃতিক প্রাণী। এই সংস্কৃতির মাধ্যমে মানুষ তার জ্ঞান, জীবনাবোধ, সামগ্রিক আচার ধারণা, কর্মদক্ষতা, চিন্তা ভাবনাকে প্রতিফলিত করে। কোনো একটি দেশের সামগ্রিক বিচারের যে সংস্কৃতি গড়ে ওঠে, সেই সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠতার কারণে যে উপলব্ধিবোধ সৃষ্টি হয়, তাই দেশের জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক সংহতি গড়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ আমাদের জাতির জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক বিভিন্ন পারসেপশনকে, পজিটিভ পারসেপশনকে গড়ে তুলতে হবে তাদের মধ্যে। লিঙ্গুইস্টিক প্রক্সিমিটি, ভাষাগত নৈকট্য, অর্থাৎ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ভাষার মানুষের বসবাস এবং তাদের এই ভাষার বিভিন্ন হওয়ার কারণে তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদ দেখা যায়, তাদের মধ্যে একটা মতবিরোধ দেখা যায়। এই মতবিরোধ বিচ্ছিন্নবাদ গুলোকে দূরে করতে হবে এবং তাদের একে অপরের ভাষার প্রতি রেসপেক্টফুল করতে হবে, রেসপেক্ট সৃষ্টি করতে হবে তাদের একে অপরের ভাষার প্রতি। তাহলেই ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব। রিলিজিয়াস টলারেন্স, ধর্মীয় সহনশীলতা। বিভিন্ন দেশে বিভিন্ন জনগোষ্ঠীর বা একই দেশে বিভিন্ন জাতির বা বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, তার ফলে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট বা প্রতিরোধ বা প্রতিদ্বন্দ্ব লেগেই থাকে। এই প্রতিদ্বন্দ্ব বা প্রতিরোধটা তাদের মধ্যে থেকে দূর করতে হবে। তাদের একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, রেসপেক্টফুল হতে হবে, তাহলে ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব। প্রোগ্রেসিভ থিঙ্কিং, প্রগতিশীল ভাবনা। যে কোনো দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো প্রোগ্রেসিভ থিঙ্কিং, অর্থাৎ প্রগতিশীল চিন্তা 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 সেই জাতির কে এগিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ জনগোষ্ঠীর মধ্যে এই প্রগতিশীলতাকে ধরে রাখতে সাহায্য করে তাদের উদার মানসিকতা, গণতান্ত্রিক চেতনা, যুক্তিমোড়াপন্ন দৃষ্টিভঙ্গি। এই দিকগুলোকে বিকাশ করলেই তাহলে ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব। নেক্সট পয়েন্ট দেখো, এক্সপ্যানশন অফ এডুকেশন, শিক্ষার প্রসার। যতক্ষণ না আমরা যথার্থ পরিমাণে শিক্ষার প্রসার করতে পারবো, সমাজের প্রতিটি স্তরে প্রতিটি লেভেলে আমাদের শিক্ষারকে যতটা না প্রসার করতে পারবো, ততক্ষণ না আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব নয়। শিক্ষার প্রসার না হলে কি হবে? কুসংস্কার থেকেই যাবে, ইলিটারেসি থেকেই যাবে, প্রভার্টি থেকেই যাবে, বিভিন্ন দাঙ্গা মারামারি হানাহানি থেকেই যাবে। এইগুলো দূর করতে হলে এক্সপানশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার প্রসার করতে হবে, তাহলেই ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন। নেক্সট পয়েন্ট দেখো, নিডস ফর দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন। ন্যাশনাল ইন্টিগ্রেশনের চাহিদা, কি কি চাহিদা আছে ন্যাশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে? দেখো, ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল ক্যারেক্টার। ন্যাশনাল ইন্টিগ্রেশন কি জন্য চায়, কি জন্য দরকার? ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল ক্যারেক্টার, প্রথম পয়েন্টে তোমরা দেখো, জাতীয় চরিত্রের বিকাশ। যতক্ষণ না আমরা কোনো একটা জাতির মধ্যে, সেই জাতির মানুষের মধ্যে জাতীয় চরিত্রের বিকাশ ঘটাতে পারবো না, ততক্ষণ ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব নয়। জাতীয় চরিত্র বলতে এখানে কি বোঝায়? বিভিন্ন জাতীয়তাবোধ, মনোভাব, মূল্যবোধ, নৈতিক জীবনাদর্শ, বিভিন্ন আচরণ, নীতি নিয়ম মেনে চলা, একে অপরের প্রতি রেসপেক্টফুল হওয়া, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, জাতির প্রতি কর্তব্যবোধ হওয়া, এই দিকগুলো যদি আমরা বিকাশ না করতে পারি, তাহলে ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব নয়। নেক্সট পয়েন্ট দেখো, প্রোটেকশন ফ্রম ফরেন ইনভেশন, বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করা। আমরা দেখেছি অতীতে বারে বারে প্রমাণিত হয়েছে দেশের অভ্যন্তরীণ গোলাযোগ, দ্বন্দ্ব, বিবাদ, অশান্তি, বিভেদ, বিচ্ছিন্নতা দেশকে বিপদের মুখে ফেলে দেয়। আজকের দিনও প্রতিবেশী এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিচারে সেই পরিস্থিতির মধ্যে দেশের মধ্যে একটা বিরাজ করে, অর্থাৎ এক দেশের সঙ্গে ওই দেশ অন্য দেশের মধ্যে একটা প্রতিনিয়ত আক্রমণ, একটা কনফ্লিক্ট লেগেই থাকে। এটা আমাদের অবশ্যই দূর করতে হবে।
ইউনিটি ইন ডাইভার্সিটি, নেক্সট পয়েন্ট দেখো, 3rd নম্বর পয়েন্ট, বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধন। অর্থাৎ আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কি বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন রেস, বিভিন্ন কালচারাল, বিভিন্ন বর্ণের, বিভিন্ন রিলিজন মানুষের বসবাস। তার ফলে তাদের মধ্যে একটা মতবিরোধ থাকলেও আমরা প্রতিনিয়ত দেখতে পাই তাদের মধ্যে একটা একত্ববোধ বা আত্মীয়তাবোধ থাকে। এই আত্মীয়তাবোধ প্রতিনিয়ত বজায় রাখতে হবে এবং সৃষ্টি করতে হবে, তাহলেই জাতীয় সংহতির বিকাশ সম্ভব। একেই বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি, দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড রিটেনশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের বিকাশ ও ধারণ। কোনো সুষ্ঠু একটি রাষ্ট্রের বিকাশ তখনই সম্ভব যখন সেই রাষ্ট্রের প্রতিটি মানুষের ডেমোক্রেটিক রাইট যেন সুনিশ্চিত হয়। ডেমোক্রেটিক রাইট যদি সুনিশ্চিত না করা হয়, ততক্ষণ না সেই রাষ্ট্রের বিকাশ সম্ভব নয়, সেই রাষ্ট্রের অগ্রগতি সম্ভব নয়। তাহলে ডেমোক্রেটিক রাইট আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। নেক্সট পয়েন্ট দেখো, ডিলিং উইথ দ্য কারেন্ট সিচুয়েশন, অর্থাৎ বর্তমান পরিস্থিতির মোকাবেলা। বর্তমান পরিস্থিতি কি, দেশের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বিভিন্ন নানা ক্ষেত্রে বিভিন্ন ছোট বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই আঞ্চলিক, প্রাদেশিক বিভিন্ন বিষয়গুলি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই বিভিন্ন পরিস্থিতিকে মোকাবিলা করে গণতান্ত্রিক ভাবধারা ও ঐতিহ্যকে রক্ষা করতে হবে, তাহলে জাতীয় সংস্কৃতির বিকাশ সাধন সম্ভব। কন্ট্রোল অফ ন্যারো ইনকাইলেশন, সংকীর্ণ প্রবণতা নিয়ন্ত্রণ। সংকীর্ণ প্রবণতা বলতে কি বোঝায়, দেশের নাগরিকদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, নেগেটিভ পারসেপশন জাতীয় সংহতিকে দুর্বল করে। নাগরিকদের এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দিকগুলোকে আঞ্চলিক, প্রাদেশিকতা, ভাষাগত দিক থেকে, জাতিগত দিক থেকে, ধর্মীয় ক্ষেত্রে দিক থেকে, এই সমস্ত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তাদের যে নেগেটিভ মনোভাব, সেই দিকগুলোকে দূর করতে হবে। ইন্টারনাল পিস মেকিং, অভ্যন্তরীণ শান্তি স্থাপন। দেশের ও জনগণের মধ্যে যতক্ষণ আমরা শান্তি এবং ঐক্য মনোভাব যথাযথভাবে স্থায়ী আসরে প্রতিষ্ঠিত করতে না পারলে জাতীয় সংহতি বিকাশ সম্ভব নয়। অর্থাৎ অভ্যন্তরীণ বিভিন্ন গন্ডগোল, বিভিন্ন হিংসা প্রতিহিংসা, বিভিন্ন গৃহযুদ্ধ যেটা আমরা বলি, সেই দিকগুলোকে আমাদের প্রতিনিয়ত বন্ধ করতে হবে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। দেখো, তারপরে দেখো, ইন্ডিজেনিয়াস অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট, দেশের যে সংস্কৃতির বিকাশ, দেশীয় যে বিভিন্ন সাংস্কৃতিক, কালচারাল, দেশের বিভিন্ন কালচারাল আইডেন্টিটি, ভাষা, ধর্ম, বিভিন্ন নৃত্য, আমরা যেটা নৃত্য, গান, কলা, এই দিকগুলোকে আমাদের প্রিজার্ভ করতে হবে এবং প্রসারণ করতে হবে, তাদের সংরক্ষণ করতে হবে, তাহলে জাতীয় জাতীয় সংহতির বিকাশ সম্ভব। ইকোনমিক প্রোগ্রেস, অর্থনৈতিক প্রোগ্রেস, জাতীয় সংহতি বিকাশ করতে হলে সেই দেশের জনগণের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বন করে গড়ে তুলতে হবে, অর্থাৎ দারিদ্রতা থেকে তাদের দূর করতে হবে, তাদের ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, তাহলে জাতীয় সংহতি সম্ভব। দেশের বাণিজ্য, শিল্প প্রভৃতি ক্ষেত্রে তাদের কর্মযোগ্যকে বা তাদের কাজের ক্ষমতাকে জাগিয়ে তুলতে সাহায্য করতে হবে, তাহলেই জাতীয়তাবোধ সম্ভব। এস্টাবলিশিং ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তি স্থাপন। একথা অস্বীকার করার উপায় নেই যে বিশ্বের প্রতিটি দেশ তাদের জাতির বা তাদের পরস্পরের উপর নির্ভরশীল, একে অপরের সঙ্গে। পারস্পরিক সহযোগিতা উপেক্ষা করে কোনো দেশ বা জাতি তারা অগ্রগতি বজায় রাখতে পারে না, তার অস্তিত্বকে সংরক্ষণ করতে পারে না। সুতরাং এই লক্ষ্য পূরণ করতে হলে শুধুমাত্র কোনো রাষ্ট্রের ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তারা শান্তির পরিবেশটা অবশ্যই সৃষ্টি করতে হবে। অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের মধ্যেও রাষ্ট্রের সুসম্পর্ক, কোলাবোরেশন আরো প্রচুর পরিমাণে বৃদ্ধি না করলে ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব নয়। অ্যাডভান্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ কোন একটি দেশের অগ্রগতি ধারাকে বজায় রাখতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশকে গুরুত্ব দিতেই হবে। বিজ্ঞান ও প্রযুক্তির এই বিকাশ তখনই সম্ভব যখন দেশের জাতীয় উদ্দীপনা, ধর্মনিরপেক্ষতা, সাম্য, বিচার, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ বজায় থাকে। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি যদি আমরা প্রতিনিয়ত আমরা বাড়িয়ে তুলি বা ইনক্রিজ করি, তাহলেই আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব।
সোশ্যাল প্রোগ্রেস, সামাজিক প্রগতি। বৃহত্তর রাষ্ট্রীয় ক্ষেত্রে জনগণের মধ্যে মনের প্রসারতা বৃদ্ধি করতে হলে জাতীয় সংহতির একমাত্র উপযুক্ত পথ হলো সামাজিক প্রগতি অর্জন। অর্থাৎ জনগণের মনের প্রসারতার বৃদ্ধি করতে হবে, তাদের উদারবাদী করতে হবে, তাদের চিন্তাকে বিস্তার করতে হবে, অর্থনৈতিক, তাদের সামাজিক বিভিন্ন দিক থেকে স্বাবলম্বী করে তুলতে হবে। তাদের সোশ্যাল প্রোগ্রেস যতদিন না সম্ভব, ততক্ষণ না তাদের সোশ্যাল, তাদের মধ্যে ন্যাশনাল ইন্টিগ্রেশন বোধ সৃষ্টি সম্ভব নয়। তাহলে দেখো এইগুলোই হলো মেন পয়েন্ট নিডস ফর দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন। দেখো নেক্সট পয়েন্ট, দেখো রোল অফ সোশ্যাল সায়েন্স ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। সোশ্যাল সায়েন্সের কি কি ভূমিকা আছে ন্যাশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ সামাজিক বিভিন্ন যে বিষয় সেইগুলো কিভাবে প্রভাব বৃদ্ধি করে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে। ডক্টর রাধাকৃষ্ণার ভিউ পয়েন্ট অ্যাবাউট দ্য রোল অফ সোশ্যাল সায়েন্স ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। দেখো ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যান নট বি পুলড বাই দ্য ব্রিক অ্যান্ড মোটার। অর্থাৎ ন্যাশনাল ইন্টিগ্রেশন শুধু একটা সিমেন্ট বালি দিয়েই তৈরি করা সম্ভব নয়। ইট ক্যান নট বি পুলড বাই এ চিজেল অর হ্যামার। হাতুড়ি বা যেটা আমরা বলি হাতুড়ি, কোদাল বা শাবল দিয়ে এটাকে আমরা তৈরি করা সম্ভব নয়। ইট হ্যাজ টু গ্রো সাইলেন্টলি ইন দ্য মাইন্ডস অ্যান্ড হার্টস অফ দ্য ম্যান। অর্থাৎ এটাই তখনই করা সম্ভব যখন মানুষের মধ্যে একটা নীরব ভাবে বা সাইলেন্টলি তাদের মনের মধ্যে বা হাত জীবনের মধ্যে তাদের বিরাজ করবে। দ্য অনলি প্রসেস ইজ দ্য প্রসেস অফ এডুকেশন। অর্থাৎ এডুকেশনের মাধ্যমেই এটা করা সম্ভব। অর্থাৎ এডুকেশনের মাধ্যমে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব। আর এডুকেশন বলতে এখানে কি বলা যায়, বিভিন্ন সোশ্যাল সায়েন্স বিষয়, সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় ন্যাশনাল ইন্টিগ্রেশন বৃদ্ধিতে সাহায্য করে, যেমন হিস্ট্রি, ঐতিহাসিক বিভিন্ন ঘটনা, জিওগ্রাফির ক্ষেত্রে বিভিন্ন জিওগ্রাফির ভৌগোলিক, এক দেশের সঙ্গে আরেক দেশের আমরা কি জানতে পারি, আচার আচরণ, নীতি নীতি, এক দেশের সঙ্গে আরেক দেশের আদান প্রদান, এই বিভিন্ন দিকগুলি আমরা জিওগ্রাফির মাধ্যমে জানতে পারি। ইকোনমিক্সের মাধ্যমে কোনো দেশের অর্থনৈতিক প্রগতি জানতে পারি। সাইকোলজি, ফিলোসফির মাধ্যমে মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট করতে পারি। এই সমস্ত বিষয়গুলোও ন্যাশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাহায্য করে। এডুকেশন কমিশন হাইলাইটেড দ্যাট education system must make its contribution to the development of habit, attitudes, quality of character. অর্থাৎ এডুকেশন সিস্টেমের প্রধান লক্ষ্য হওয়া উচিত মানুষের মধ্যে প্রকৃত ক্যারেক্টার এবং পজিটিভ অ্যাটিটিউড, হ্যাবিট করে তোলা। অর্থাৎ একজন প্রকৃত চরিত্রবান মানুষ গড়ে তোলাই হলো এডুকেশন সিস্টেমের প্রধান লক্ষ্য। হুইচ উইল এনেবল দ্য সিটিজেন টু লার্ন ওর্থলি দ্য রেসপন্সিবিলিটি অফ ডেমোক্রেটিক সিটিজেন, যেগুলি একটা মানুষের মধ্যে একটা ডেমোক্রেটিক সিটিজেনশিপ মনোভাব করে তুলতে সাহায্য করে। and obstruct all those vociferous tendencies which hinder the emergency of a broad national and secular outlook. এবং সেই সমস্ত প্রতিবন্ধকতা বাধাগুলোকে দূর করার জন্যই আমাদের এই ধরনের এডুকেশন সিস্টেম গড়ে তুলতে হবে, যাতে বিভিন্ন প্রতিবন্ধকতা বা বাধাগুলোকে দূর করা যায়। তাহলে দেখো ন্যাশনাল ইন্টিগ্রেশন বৃদ্ধির ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স কতটা ভূমিকা পালন করে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে স্টুডেন্ট। দেখো নেক্সট পয়েন্ট, দেখো রোল অফ দ্য সোশ্যাল সায়েন্স ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। কি কি রোল আছে? গুড সিটিজেন, অর্থাৎ একজন ভালো জাতীয়তাবাদী বা জাতীয় মানুষের বিকাশ সাধন, জাতীয়তাবাদী মানুষের বিকাশ সাধন। অর্থাৎ গুড সিটিজেন, একজন মানুষের মধ্যে যদি সে গুড সিটিজেন মনোভাব না থাকে, তাদের চরিত্র যদি, তার ক্যারেক্টার যদি ঠিকঠাক না থাকে, তার মধ্যে ন্যাশনাল ইন্টিগ্রেশন কখনোই বিকাশ সাধন সম্ভব নয়। দেখো ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল কনসাসনেস, জাতীয় চেতনাবোধ বৃদ্ধি করা। সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের মধ্যে বা বিভিন্ন মানুষের মধ্যে জাতীয় চেতনাবোধ সাহায্য করে। যেমন বলতে পারি হিস্ট্রির সাহায্যে আমরা বিভিন্ন ঐতিহাসিক ঘটনা থেকে কি শিক্ষা নিয়েছি সেটা চেতনা সাহায্য করে। ফিলোসফি, সাইকোলজির মাধ্যমে বিভিন্ন মোরাল দিকগুলি আমরা জানতে পারি। ইকোনমিক্স বা যেটা আমরা বলতে পলিটিক্যাল সায়েন্স পড়ার মাধ্যমে বিভিন্ন আমরা ল মেকিং প্রসিডিওর, বিভিন্ন দেশের আইন কানুন, এই সমস্ত দিকগুলো জানতে পারি। এই সমস্ত দিকগুলো জানার ফলে আমাদের জাতীয় কনসাসনেস বোধ সৃষ্টি হয়। ক্রিয়েশন অফ অ্যাওয়ারনেস, অর্থাৎ বিভিন্ন বিষয়ের প্রতি সচেতনতা বোধ গড়ে তুলতে হবে।
সেটা না হলে ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্ভব নয়। বিভিন্ন প্রেজুডিসিস মতলব বলতে বোঝায় এখানে কুসংস্কার, বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা, কনফ্লিক্ট, এই সমস্ত বিষয় থেকে দূরে থাকতে জনগণকে অত সর্বদাই চেষ্টা করতে হবে। তাদের বিভিন্ন কুসংস্কার থেকে দূরে থাকতে সাহায্য করতে হবে এবং তাদের এই অ্যাওয়ারনেস বোধ ক্রিয়েট করতে হবে। নলেজ অফ ডেভেলপমেন্ট ইন হিউম্যান সোসাইটি, হিউম্যান সোসাইটির বিভিন্ন ডেভেলপমেন্ট কিভাবে সম্ভব, সেই সমস্ত জ্ঞান আমরা কোথা থেকে পাই? বিভিন্ন সোশ্যাল সায়েন্স টিচিং এর মাধ্যমে। অর্থাৎ বিভিন্ন সোশ্যাল সায়েন্স পাঠের মাধ্যমে আমরা হিউম্যান সোসাইটিতে মানুষের বিকাশ কিভাবে সম্ভব, তাদের উন্নতি কিভাবে সম্ভব, তাদের বিভিন্ন সমস্যা যেগুলি আছে সেগুলি দূরীকরণ সম্ভব, সেটা জানতে সাহায্য করে ন্যাশনাল ইন্টিগ্রেশন। মোরাল এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ সোশ্যাল সায়েন্সের মাধ্যমে বা সোশ্যাল সায়েন্স বিভিন্ন বিষয়ের জ্ঞানের মাধ্যমে আমরা মোরাল এডুকেশন বা ডেভেলপমেন্ট করতে পারি। মোরাল এডুকেশনের অর্থাৎ নৈতিক শিক্ষার বিকাশ করতে পারি। যেমন আমরা ফিলোসফি, সোসিওলজি, সাইকোলজি, এই সমস্ত দিকের মাধ্যমে আমরা বিভিন্ন আচার আচরণ, নীতি, প্রিন্সিপাল, মোরাল, দায়িত্ব, কর্তব্য, এই সমস্ত দিকগুলো সৃষ্টি করতে পারি বা আমাদের মধ্যে সৃষ্টি হয়। নেক্সট পয়েন্ট দেখো, প্রোগ্রেসিভ থিঙ্কিং। একটা প্রগতিশীল চিন্তা যদি মানুষের মধ্যে গড়ে না তোলা যায়, ততক্ষণ না সেই মানুষকে কখনোই জাতীয়তাবাদী মানুষ বা একটা ন্যাশনাল ইন্টিগ্রেশন বোধ তার মধ্যে সৃষ্টি করা সম্ভব নয়। অর্থাৎ তাদের মধ্যে একটা প্রোগ্রেসিভ থিঙ্কিং সৃষ্টি করতে হবে, তাহলেই সে একজন গুড সিটিজেনশিপ বা একজন আইডিয়াল সিটিজেনশিপ আমরা বলতে পারি। দেখো তোমরা বুঝতে পারলে তাহলে রোল অফ সোশ্যাল সায়েন্স ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। দেখো নেক্সট পয়েন্ট হলো তোমাদের এখানে জাস্ট রোল অফ টিচিং সোশ্যাল সায়েন্স ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। জাস্ট এক মিনিট।